নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তা চলো, আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে চিকেনের ঝোল, লাল লাল চিকেনের ঝোল রান্না করব। তা চলো রেসিপিটা শুরু করি। এখানে প্রথমে আমি তেলটা গরম করে নিলাম। সেই তেলের মধ্যে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করে নেব। দিয়ে আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবো। গোটা গরম মশলার মধ্যে এখানে ফোড়ন দিয়েছি দারচিনি, লবঙ্গ এবং জয়িত্রী। কয়েক সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কয়েক মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব আমরা। যতক্ষণ না পেঁয়াজটা একটু রঙটা পাল্টাচ্ছে ততক্ষণ আমরা একটু সময় ধরে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটা দেব। বেটে রাখা মশলাতে এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এটাকে সুন্দর করে একটু পেঁয়াজের সাথে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো এখানে ব্যবহার করব। নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু লাল লাল আসে। যেহেতু প্রথমেই বললাম যে একটু লাল লাল আমরা চিকেনের ঝোলটা আজকে করব। তা ভালোভাবে মশলাটা আমরা মিশিয়ে নিয়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা এখানে আমরা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটার সাথে চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আঁচটাকে এই জায়গায় এসে, এই পর্যায়ে এসে আঁচটাকে একটু কমিয়ে দেবো। আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। দিয়ে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে চিকেনটা আমরা এখানে কষাবো, যাতে চিকেনটা একদম সফট হয়ে আসে। এবং ঢাকা দিয়ে রান্না করলে গ্যাসের ফ্লেম কমিয়ে চিকেনটা কষাটাও ভালো হয়, রান্নাটাও আস্তে আস্তে হয় সুন্দরভাবে। তারপর আমরা এখানে চিকেনটা কষা হয়ে এলে আমরা আলুটা দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে এই যে সুন্দরভাবে আবার এটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষানোটা আমার প্রায় হয়েই এসেছে। তোমরা বুঝতেই পারছো দেখে কত সুন্দর এখনই একটা সুন্দর কালার এসে গেছে। যখন এটা দিয়ে তেল ছেড়ে দেবে মানে এটা তো কষানো কমপ্লিট। তখন এখানে আমরা জল ব্যবহার করব। যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও সেই পরিমাণে এখানে জল দেব। দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তাই দেখো বন্ধুরা, আমার এখানে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে। তা একদম বুঝতেই পারছো তোমরা, একদম পাতলা ঝোল। এই গরমে এইরকম ঝোল খাওয়াই ভালো। তা চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? খুব সহজ পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। এতে আমাদের ভিডিও করতে আরও ভালো লাগে। তা চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। টাটা বন্ধুরা।